পেহেলগাঁওয়ে যে হামলা, যে সন্ত্রাসবাদী খুনিরা পাকিস্তানের মদত পুষ্ট হয়ে যেভাবে নিরীহ ভারতীয় হিন্দু পর্যটকদের খুন করেছে, এই ঘটনা ভারতের আত্মার উপর হামলা। বিহারে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার এই নিয়ে কথা বললেন, তখন কার্যত হুঙ্কার দিলেন এবং সেই সঙ্গে তাঁর যে বলা কথা তা থেকে বোঝাই যাচ্ছে রীতিমতো অ্যাকশন মোডে নরেন্দ্র মোদী। उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। অনেক রক্ত ঝরেছে, আর রেয়াত নয়। এবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা ভারতের। বিহারের মাটি থেকে সন্ত্রাসের বিরুদ্ধে হুঙ্কার প্রধানমন্ত্রীর। I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. নাম পরিচয় জেনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি, পেহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু নিধন। এই ঘটনাকে মোদী সরকার কতটা গুরুত্ব দিয়ে দেখছে তা এদিন নিজের কথাতেই বুঝিয়ে দিয়েছেন মোদী। ये हमला सिर्फ निहत थे पर्यटकों पर नहीं हुआ है, देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। বৃহস্পতিবার বিহারের মধুবনীতে একটি সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই পেহেলগাঁওয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেন তিনি। তারপরেই প্রথমবার পেহেলগাঁও হামলা নিয়ে মুখ খোলেন, বুঝিয়ে দেন আর কোনোভাবেই রেয়াত করবে না ভারত। India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. এদিন হিন্দিতে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী, তারপর একসময় ইংরেজিতে বক্তব্য রাখেন। যা দেখে সকলেই বলছেন সন্ত্রাস মোকাবেলায় ভারতের অদম্য অবস্থান বিশ্বের কাছে স্পষ্ট করতেই মোদীর ইংরেজিতে ভাষণ। আর হাত গুটিয়ে বসে থাকা নয়, এবার অ্যাকশন। বিশ্বের কাছে পরিষ্কার করে দিলেন প্রধানমন্ত্রী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।